This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আজ প্রেস কনফারেন্সের শুরুতেই আমাদের নজর রাখতে হবে দে পরিবার, তাদের এই যে নির্মম মৃত্যুর পেছনে রহস্যটা কি। যে তথ্য আমাদের কাছে সামনে আসছে, দেনার দায় ডুবেই নির্মম পরিণতি হয়েছে দে পরিবারের। বাজারে প্রায় 15 থেকে 20 কোটি টাকা দেনা ছিল প্রণয় প্রসূনের। আর্থিক সংকটের খবর সামনে আসতেই পাশে নেই কোনো আত্মীয়। কি পরিস্থিতি, ঠিক কি তথ্য সামনে আসছে, সমস্তটা নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, দেখো, যে দেনা হয়ে গেছিল সেই দেনাতে কোনোভাবে লাগাম টানতে পারেনি এই দে পরিবার, বা বলা ভালো তারা চায়নি, এমনটাই কিন্তু তদন্তে উঠে এসছে। এবং তার সঙ্গে যেটা আরও গুরুত্বপূর্ণ, যে তাদের কোনোভাবে কোনো প্রতিবেশীর সঙ্গে যোগাযোগ রাখেননি। তার কারণ এটাই যে প্রচুর টাকা দেনা হয়ে গেছিল এবং কোনোভাবেই তারা কারোর সঙ্গে মিশত না। এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখনও পর্যন্ত তুমি জানো যে এখনও পর্যন্ত একজন বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে যে প্রণয় দের ছেলে। তার কি হবে তার দায়িত্ব কিন্তু এখনও পর্যন্ত কেউ নিতে চাইছে না। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পুলিশ কথা বলেছে, সূত্রের খবর পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা কেউ দায়িত্ব নেবেন না। স্বাভাবিকভাবেই তার কি হবে এবং সে ভবিষ্যতে কোথায় থাকবে সেটাই যেমন গুরুত্বপূর্ণ। এবং আরও গুরুত্বপূর্ণ যেটা পুলিশের তদন্তে উঠে এসছে, যে অ্যাকাউন্টেন্ট কিন্তু অ্যাকাউন্টেন্ট পুলিশের সঙ্গে কথা বলেছে এবং এখনও পর্যন্ত অ্যাকাউন্টেন্টের বয়ান অনুযায়ী প্রায় 15 থেকে 20 কোটি টাকা দেনা। এবং এই দেনার মূল নেপথ্যে যেটা রয়েছে, প্রচুর জিনিসপত্র কেনা হয়েছিল কিন্তু সেগুলো সেল হয়নি। আর তারপরেও তাদের যে বেলাগাম লাইফস্টাইল, সেটাও কোথাও গিয়ে একটা বলা যায় যে সমস্যার কারণ হয়ে গেছিল, যেখান থেকে তারা কোনোভাবেই ফিরে আসতে পারছিল না, এমনটাই এখনও তদন্তে উঠে এসেছে। বেশ, তদন্তে আরও কিছু উঠে আসে কিনা অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে সুশোভন।